নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। মাঝখানে আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম, বিয়েবাড়ি গেছিলাম, কিছুদিন ছিলাম না, সেই জন্য কিছুদিন ভিডিও আসেনি। তো যাই হোক, আবার চেষ্টা করব আজকে থেকে রেগুলার ভিডিও আপলোড করার। তো এবার আসবো আজকের বিষয়ে। দেখব ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে, কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে আপনাদের জীবনে এই ফেব্রুয়ারি মাস। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান, এখন থেকে আমি অনেক বুকিং এসেছিলো, আমি বাইরে ছিলাম, তো তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি, না বলে দিয়েছি। তো এখন আমি নিতে পারবো। যারা পার্সোনাল বুকিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাছাড়াও আমি পিন পোস্ট করে দেবো। তো পাইল হিসাবে আমি রেখেছি নামের ফার্স্ট লেটার। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMO QSUWY। যদি এগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে BDFHJLNPRTVXZ। যদি এগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে। আচ্ছা, আমি দুটো পার্টে দেখব। এটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট। এক মিনিট। তো এটা প্রথম পার্ট, মানে ফার্স্ট 15 ডেজ 5 of Wands। আর বাকি যে দিনগুলো ফেব্রুয়ারি মাসের, মানে সেকেন্ড হাফ, মানে বাকি যে দিনগুলো তার জন্য এসছে জাজমেন্ট। ওয়াও। যদি এক কথায় বলি আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে, প্রথমে আমি দেখতে পাচ্ছি একটু কনফ্লিক্ট, একটু ঝামেলা, এইসব যাবে। কিন্তু সেকেন্ড মানে পার্ট, মানে দ্বিতীয় অধ্যায়, সেটা দেখছি আমি খুব ভালো যাচ্ছে, কারণ এখানে জাজমেন্ট এসছে। এখানে ঈশ্বরের একটা ব্লেসিং আসছে আপনার ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পার্টে। প্রথম দিকটা একটু ঝামেলার মধ্যে যাবে, তো আমি একটু ক্যারিফাই করব। ফার্স্ট 15 ডেজ পাইল নাম্বার 1, নাইন অফ সোর্স। দেখুন, এটা কিন্তু রিপিট হলো, 5 of Wands 5 of Wands। পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, একটু ঝামেলা থাকতে পারে, হ্যাঁ, কিছু অবস্ট্রাকল, যেগুলো নিয়ে আপনার অ্যাংজাইটি, রাত জাগা, মানে ইনসমনিয়া, ঘুমের ডিস্টার্ব, এগুলো কিন্তু হবে। একটা টেনশন আপনাকে ভীষণ মানে তাড়া করবে ফার্স্ট 15 ডেজ ফেব্রুয়ারি মাসের। বা মানুষে হয়তো আপনাকে অতিরিক্ত জাজ করছে, কোনো কম্পিটিশন আপনাকে ফেস করতে হতে পারে, কোনো রকম আর্গুমেন্ট, এগুলো আমি দেখতে পাচ্ছি। 10 of Swords, Eight of Swords, and Knight of Swords। ভীষণ অস্থির, হ্যাঁ, রেস্টলেস, আমি এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। আপনি নিজেকে একটু গুটিয়ে ফেলবেন নিজের মধ্যে, হ্যাঁ, সেলফ রিফ্লেকশন, যেখানে কিনা আপনি নিজেকে কোশ্চেন করছেন যে এগুলো আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। আপনার ফার্স্ট অধ্যায় বলছি কেন, দেখুন এখানেও দ্য টাওয়ার, একটু ঝটকা লাগার মতন। অনেক কিছু নেগেটিভ এনার্জি আপনার জীবন থেকে চলেও যাবে, হ্যাঁ, এটাও কিন্তু একটা ব্লেসিংই। হ্যাঁ, যেটা দেখুন, যেখানে যেই ঝামেলাটা হওয়ার,
হ্যাঁ, সেই ঝামেলাটা হবেই, কিন্তু সেই ঝামেলার পরে যদি আপনি কিছু পজিটিভিটি লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন, তাহলে তো সেটাই ভালো, তাই না? মানে যেটা আপনার জীবনে থাকারই না, সেটাকে যদি আপনি জোর করে জীবনে রাখতে চান, তাহলে তো ঝামেলা হবেই। তো আমি দেখতে পাচ্ছি এরকম না অনেক কিছু রিলিজ হয়ে যাবে আপনার জীবন থেকে। এরকম অনেক নেগেটিভ এনার্জিকে পেছনে ফেলে আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, টেনশন একটা থাকছে। আপনি কেন, আপনাকে নিয়ে আপনার পরিবারও ভীষণ চিন্তায় থাকবে। একটা পেইনফুল সিচুয়েশনে যেন আপনি স্টাক হয়ে থাকছেন। বাট ধীরে ধীরে নিজেকে হিল করে আপনি সামনে এগিয়ে যাওয়ার দিকেও এগোচ্ছেন। দেখুন এই কার্ডটা, নাইট অফ সোয়ার্ডস। তো আমি এরকম দেখতে পাচ্ছি। এবার দেখব সেকেন্ড অধ্যায়, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর কি হবে। এখানে জাজমেন্ট এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা 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 নিউ বিগিনিং। হ্যাঁ, নতুন করে যেন আপনি কিছু শুরু করছেন। আপনার জাজ করা, মানে যে কোনো জিনিসকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া, সেই জায়গাগুলো বেশ ক্লিয়ার হচ্ছে, সঠিক হচ্ছে। 10 of Wands, দ্য চ্যারিয়েট, এখানে নাইট অফ সোয়ার্ডস, তার থেকে আরও এক ধাপ এগিয়ে দ্য চ্যারিয়েট। জাজমেন্ট, এটাও রিপিট হলো, এখানেও জাজমেন্ট এসছে, এখানেও জাজমেন্ট এসছে। টেন অফ কাপস অ্যান্ড দ্য ফুল। 15 তারিখ অবধি একটু ঝামেলা থাকলেও 15 তারিখের পর আপনার একটা নতুন গ্লো আপ মানুষ দেখতে পাবে, মানুষ আপনাকে নোটিস করবে। আপনি যেন জেগে উঠছেন। হ্যাঁ, রেসপন্সিবিলিটিকে কাঁধে নিয়েই আপনি এগিয়ে যাচ্ছেন। ফ্যামিলি লাইফ ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, একটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আসছে আপনার মধ্যে। কারো সার্টেন বিয়ে হতে পারে, মানে বিয়ে ফিক্সড হতে পারে। আর চিন্তা ভাবনার একটা পরিবর্তন। সেকেন্ড পার্টে গিয়ে, মানে 15 তারিখের পর জাজমেন্ট কার্ডটা যখন এলো, আমার এটা মনে হচ্ছে যে চিন্তা ভাবনাগুলো যেন আপনি অন্যভাবে শুরু করছেন। হ্যাঁ, নতুনভাবে যেন সব কিছুকে জাজ করতে শুরু করছেন। ভীষণ ফোকাস হচ্ছেন আপনার টার্গেটের প্রতি। রেসপন্সিবিলিটি আপনার আসবে এবং থাকবেও, কিন্তু রেসপন্সিবিলিটিকে নিয়েও আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। ফ্যামিলি ট্যুর হতে পারে, কারো কারো জন্য ফ্যামিলি ট্যুরও হতে পারে। অ্যাকচুয়ালি যেই সমস্যাগুলো আপনি 15 তারিখের আগে, হ্যাঁ, যেগুলো যেগুলো আপনাকে ভাবাচ্ছিল, যেগুলোকে নিয়ে আপনি ভীষণ টেনশানে ছিলেন, 15 তারিখের পর আমি দেখতে পাচ্ছি সেগুলোকে আপনি ঝেড়ে ফেলবেন। হ্যাঁ, চালহাট এরম টাইপের, কারণ আপনি নিজেকে চুজ করছেন। একটা রিস্ক নিয়ে হোক, একটা মানে যেভাবেই হোক, একটা নিউ বিগিনিং কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য অপেক্ষা করছে সেকেন্ড পার্টে, মানে 15 তারিখের পর। এবার আমি দেখব কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে এই ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে। Four of Coins, the Devil, ওয়াও ওয়াও। কিছু সোলমেট যারা আপনার লাইফে ফিরছে, রিকনসিলেশনও আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য। এখানে না একটা লাভ মেসেজ আমি দেব, যদি আপনার পাস্ট যদি কেউ থেকে থাকে তার সাথেও কারো কারো রিকনসিলেশন হবে, একটা ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারি মাস এমনিও ভালোবাসার দিবস পালন করা হয়, ভালোবাসার মাস পালন করা হয়। তো
ভ্যালেন্টাইন ডে আসছে, তো এই উপলক্ষে একটা গিফট আদান প্রদান আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি বলবো, যে ট্রান্সফরমেশন, যেটা উইক ট্রান্সফরমেশন, কোথাও না আপনি স্টাক হয়েছিলেন, হ্যাঁ, একটা নেগেটিভ একটা কোনো এনার্জি আপনাকে আটকে রাখছিল, সেটা আপনার নেগেটিভ বিলিফ সিস্টেমও হতে পারে, যেখানে কিনা আপনার কন্ট্রোল নিজের হাতে ছিল না, তো সেখান থেকে কিন্তু আপনি বেরোচ্ছেন। এই ডেভিল এনার্জি থেকে আপনি বেরোচ্ছেন, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না। আপনি আপনার প্যাশনকে ফলো করে এবার আপনি এগোচ্ছেন। এইরকম একটা উইক ট্রান্সফরমেশন আসবে, মানে একটা ডেভিল, একটা অন্ধকার সাইটের এন্ড হবে এই ফেব্রুয়ারি মাসে। আর যার ফলে আপনার মধ্যে একটা পজিটিভিটি আসবে, আপনি আরও ফোকাস হবেন, আপনি আরও প্যাশনেট হবেন। কোনো কিছুকে রেজিস্ট করলে না অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করা যায় না। হ্যাঁ, এতদিন হয়তো আপনি কোনো কিছুকে রেজিস্ট করে আসছিলেন, হ্যাঁ, আটকাচ্ছিলেন নিজেকে, অথচ এই অ্যাকশানটা আপনার নেওয়া উচিত। তো ফাইনালি এই ফেব্রুয়ারি মাসে আপনি সেই অ্যাকশানটা নিচ্ছেন এবং প্যাশনেট হচ্ছেন। সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে, এই ডেভিল এনার্জি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারছেন, বা আপনি মুক্তি পাচ্ছেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং এই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে। প্রথম পার্ট মানে 15 তারিখ অবধি কেমন যাবে, তারপর আমি দেখব 15 তারিখের পর কেমন যাবে। তো দেখব প্রথম পার্ট কেমন যাবে। 9 অফ ওয়ান্স, 15 তারিখ অবধি 9 অফ ওয়ান্স, একটা টিকে থাকার লড়াই দেখতে পাচ্ছি। 15 তারিখের পর 3 অফ কাপস, সেলিব্রেশন। ক্যারিফাই করব। আচ্ছা, বাইরে থেকে একটু আওয়াজ আসছে, একটু কষ্ট করে শুনে নেবেন, কেন কি কিছু করার নেই, বাইরে কথা হচ্ছে। Ace of Wands, 6 of Coins, the Tower, the Hanged Man, 2 of Cups, bottom of the deck এসেছে 3 of Coins। পাইল নাম্বার 1 15 তারিখের অবধি, 15 তারিখের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অবধি আপনাদের কেমন যাবে। কিছু ঝড় ঝাপটা আপনাদের আসবে, হ্যাঁ, দ্য টাওয়ার দেখতে পাচ্ছি। বাট সরি, বাইরে একটু আওয়াজ হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি কিছু ঝড়ঝাপটা আসবে, হ্যাঁ, যেটা হয়তো আপনি এক্সপেক্ট করেননি, হ্যাঁ, আনএক্সপেক্টেডভাবে। কিন্তু এই যে এখানে 9 অফ ওয়ান্স, আপনার যে এই টিকে থাকার লড়াই, হ্যাঁ, মানে আপনি ভয় পাচ্ছেন না, হ্যাঁ, আপনি এই ব্যাপারটাকে খুব ভালোভাবে ম্যানেজ করছেন। আর দেখুন এখানে 2 অফ কাপস, এই কার্ডটা দেখে না আমার মনে হয় শেয়ানে কোলাকুলি, কার সাথে কীভাবে ডিল করতে হয়,
হ্যাঁ, মানে সেগুলো আপনি খুব ভালোভাবে করবেন। মানুষ আপনার ক্ষতি করতে চাইবে, আছে হয়তো আপনার কিছু শত্রু, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 15 তারিখ অবধি না এনার্জিটা আমি এরকমই দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স, একটা প্যাশন নিয়ে আপনি কিছু কাজ করছেন প্যাশনের ওপর। হ্যাঁ, আপনার 100% এফোর্ট দিচ্ছেন, অনেক ঝড়ঝাপটা আসছে, কিন্তু যেভাবে আপনি মানে স্ট্রিক্ট, মানে যেভাবে আপনি ডিটারমাইন্ড, হ্যাঁ, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। জেদ, আপনার মধ্যে না একটা জেদ, যে না আমি এখানে টিকে থাকবই, আমাকে এই কাজটা করতেই হবে। আপনি যেরকম তার থেকে একটু ভিন্ন ধরনের মানুষের সাথে হয়তো আপনাকে ডিল করতে হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি সেটা খুব ভালোভাবেই করবেন। মানুষ আপনার ক্ষতি করতে চাইবে, কিন্তু কেউ আপনার ক্ষতি করতে পারবে না। দেখুন, 3 অফ কয়েন্স, এই মেয়েটি নিজের আনন্দে, হ্যাঁ, নিজের মানে কি বলবো, আত্মহারা, সে এগিয়ে যাচ্ছে, পিছনে অনেকে এর ক্ষতি করতে চাইছে, কিন্তু আমার এই ছবিটা দেখে মনে হচ্ছে তারা এর কোনো ক্ষতি করতে পারছে না। 9 অফ ওয়ান্স, অ্যাকচুয়ালি আপনি যেই প্যাশন বা যেই স্বপ্ন নিয়ে এগোতে চাইছেন, সেটাকে আপনি এতটাই যত্ন করছেন, এতটাই যত্ন করে রাখছেন, আপনার কাছ থেকে সেটা কেউ কেড়েই নিতে পারবে না। আর একটা কথা বলবো, এস অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ কয়েন্স, আপনি জানো না কিছু একটা তৈরি করার, বিল্ড আপ করার একটা কিছু প্রসেসের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, কিছু একটা শুরু করতে চাইছেন, আর কোনো কিছু শুরু করতে হলে অনেক ঝুট ঝামেলা আসে। এই যে এই ঝামেলাগুলো হবে একটা নিউ স্টার্টের জন্য হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে নানান রকম মানুষের সাথে ডিল করতে হবে। হ্যাঁ, সমঝোতা হয়তো করতে হতে পারে, বাট আপনি সেটা খুব ভালোভাবেই করবেন। কারণ ওই যে জেদ, আমাকে তো টিকে থাকতেই হবে, আমাকে তো এই কাজটা করতেই হবে। সেকেন্ড পার্টে আমি দেখতে পাচ্ছি 15 তারিখের পর 3 অফ কাপ সেলিব্রেশন। হ্যাঁ, কিছু সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি আপনাকে করতে। Five of Swords, 9 of Wands, Justice, Three of Swords, and 3 of Cups এখানেও রিপিট হলো। 5 of Pentacles, জাস্টিস, এখানে না কোনো মানসিক আঘাত, হ্যাঁ, বা একটা রিগ্রেট, হ্যাঁ, কোনো একটা জায়গা নিয়ে আপনার মধ্যে যদি কোনো অনুশোচনা এগুলো কাজ করে, তো আপনি দীর্ঘদিন ধরে, হ্যাঁ, সেইটাকে মানে পুষে রেখেছিলেন, মানে নিজের মনে, হ্যাঁ, এই স্বপ্নটাকে আপনি মানে কি বলবো, যত্ন করে রেখেছিলেন। তো সেই জায়গায় না আপনি জাস্টিস পাবেন, আপনার এই কর্মাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে আমি কিছু সেলিব্রেট করতে দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2। আপনার না একটা স্ট্রাগল শেষ হবে। যদি লাভ লাইফেও যদি আপনি আঘাত পেয়ে থাকেন, পাইল নাম্বার 2, 3 অফ সোর্সে, এখানে আমার মনে হচ্ছে কোনো মানসিক আঘাত, সেটা লাভ লাইফেও হতে পারে। তো সেই জায়গা থেকেও না আপনি জাস্টিস পাবেন। হয় না, কারো কাছে কেউ হয়তো আপনাকে ঠকিয়েছে, হ্যাঁ, কিন্তু কিছুতেই আপনি তাকে ভুলতে পারেননি, সেটা মানে যত্ন করে রেখেছিলেন সেই মানে ইচ্ছেটাকে, সেই স্বপ্নটাকে, তো সেখানে আপনি জাস্টিস পাবেন।
আপনার জীবনের না একটা স্ট্রাগল শেষ হচ্ছে, একাকিত্ব শেষ হচ্ছে, সেখানে সেলিব্রেশন আসছে, কিছু তো একটা গুড নিউজ আপনার জীবনে আসবে। হ্যাঁ, 15 তারিখের পর এই সেলিব্রেশনটা এরকমও হতে পারে, এই মানসিক আঘাত যেটা দা এন্ড হচ্ছে, মানসিক পরিপূর্ণতা পাচ্ছেন আপনি। তো সেই জায়গাও একটা সেলিব্রেশন হতে পারে। আমার না একটা কর্মা, আপনার একটা কোনো কর্মা রিলিজ হচ্ছে, হ্যাঁ, যেটা মানে শেষ হয়ে যাচ্ছে। তো কর্মা শেষ হয়ে গেলে এবার তো ব্লেসিং আসবে ইউনিভার্সের। আর কতদিন আপনি একটা দুঃখ নিয়ে বেঁচে থাকবেন? হয়ে গেছে, ইউনিভার্স এবার বলছে নাও, মানে এই যে সেলিব্রেশনগুলো, 3 অফ কাপস দুবার রিপিট হয়েছে, তো এই আশীর্বাদগুলো, একটা সেলিব্রেশন তো আমি দেখতে পাচ্ছি। জাস্টিস এবার আপনি পাবেন। কেউ যদি আপনার সাথে অন্যায় করে থাকে তাও আপনি জাস্টিস পাবেন, বা আপনি যদি কোনোভাবে মানসিক আঘাত পেয়ে থাকেন, হ্যাঁ, তো তবুও সেই স্বপ্নটাকে আপনি বাঁচিয়ে রেখেছিলেন, সেই জায়গা থেকেও আপনি মানসিক একটা শান্তি পেতে চলেছেন। কারো কারো জন্য তো একটা একাকিত্ব ঘুরছে, মানে একাকিত্ব চলে যাচ্ছে আপনার জীবন থেকে। ওকে, ফাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।